গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে মিমের বন্যা। নবরাত্রির শুভেচ্ছা জানানোর পাশাপাশি জিএসটি 2.0 নিয়ে কথা বলেন তিনি জানান, জিএসটির নতুন হার কার্যকর হবে আজ থেকে। জিএসটির দুটি নতুন ট্যাক্স স্ল্যাব চালু হবে, যার ফলে পণ্য ও পরিষেবা সস্তা হবে। উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি পাবে সাধারণ মানুষ। আজ থেকে দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। মুদিখানা থেকে শুরু করে একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমছে জিএসটির হার। অন্যদিকে সিগারেট, চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে জিএসটি। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে জিএসটির এই নতুন সংস্কার ঘিরে। ভারতের ইনিংসের কয়েক ওভার পরেই ক্যামেরায় দৃশ্যটা ধরা পড়েছিল। শুভমান গিল শাহিন আফ্রিদিকে কোনো কথার জবাব দিতে এগিয়ে গিয়েছিলেন। কয়েক বল পরেই আবার অন্য এক দৃশ্য। এবার অভিষেক শর্মার ঝামেলা হয় হ্যারিস রউফের সঙ্গে। তখন ঠিক কি হয়েছে তা স্পষ্ট বোঝা যায়নি, তবে এটা ম্যাচের পরেই অভিষেক বুঝিয়ে দিয়েছেন যে বিষয়টি গুরুতর ছিল। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য ভারতীয় রেলে নানা পরিষেবা দেওয়া হয় তাদের, যার মধ্যে অন্যতম হলো এসি কোচে বিছানা, বালিশ ও কম্বল সরবরাহ। কিন্তু সম্প্রতি ভারতীয় রেলের কর্মকর্তাদের চোখ কপালে উঠেছে একটি ঘটনায়। একের পর এক ট্রেনের কম্বল এবং চাদর বের হয়ে আসছে এক যাত্রীর ব্যাগ থেকে। ফের দুর্যোগের ঘনঘটা পুজোর ঠিক আগে। নিম্নচাপ মাটি করে দিতে পারে উৎসবের আনন্দ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক চলছে পশ্চিমবঙ্গে টোটো চলাচল নিয়ে। গ্রামীণ ও শহুরে রাস্তায় দেদার টোটো চললেও এর অধিকাংশই নিয়ম বহির্ভূত ছিল। টোটো চলাচলে শৃঙ্খলা আনার জন্য উদ্যোগ নিয়ে এবার নতুন নীতি কার্যকর করেছে পরিবহন দফতর। নতুন বেতন কমিশনের ঘোষণা মানেই বিশাল আশার আলো সরকারি কর্মীদের জন্য, বিশেষ করে সেই সব কর্মীদের জন্য যাদের মূল বেতন প্রায় 21,700। সরকারিভাবে এখনো পর্যন্ত অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো ঘোষণা না হলেও বিভিন্ন রিপোর্টে জোর গুঞ্জন চলছে যে এবার বেতন কাঠামোয় বড়সড় বদল আসতে চলেছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর। সম্প্রতি একটি হৃদয় বিদারক ঘটনা প্রকাশ পেয়েছে লখনউয়ের গোসাইগঞ্জ এলাকা থেকে। এক মহিলা অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন তার স্বামীর বিরুদ্ধে। তিনি দাবি করেছেন যে তার স্বামী কেবল তাকে মারধরি করেননি, বরং তার 2 নাবালিকা মেয়েকে তার সামনে বসতে বাধ্য করেছিলেন এবং তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। সারা দেশে নতুন প্রজন্মের জিএসটি 2.0 কার্যকর হচ্ছে আজ থেকে। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের সঞ্চয় বাড়বে এবং জিনিসপত্র কেনা আরও সহজ হবে। দেশের কোটি কোটি মানুষকে অভিনন্দন জানিয়ে মোদী জানান, অর্থনীতি আরও স্বচ্ছ এবং গণমুখী হবে জিএসটি সেভিংস ফেস্টিভ্যালের মাধ্যমে। গতকাল জিএসটির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পরেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করে পাল্টা জবাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, জিএসটির কৃতিত্ব রাজ্যের, শুধু ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনো অবদান নেই। মোদীর স্বদেশী আহ্বানের পাল্টা জবাব দিয়ে মমতা বলেন, টাকা কাটছে আমাদের আর প্রচার হচ্ছে ওদের।
পুলিশ ও আইনজীবীদের মধ্যে বিতর্ক ক্রমশই তীব্র হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে। সম্প্রতি দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদের পর এবার নারী আইপিএস অফিসার নিতু কাদিয়ানের অপসারণের দাবিতে প্রায় 700 আইনজীবী রাস্তায় নেমে এসেছেন। প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন। কর্ণাটক সরকার এবার ন্যূনতম বেতন ও কাজের রেট চার্ট নির্ধারণ করতে চলেছে গৃহ পরিচারকদের জন্য। পারিশ্রমিকের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বৈষম্য চলে আসছিল তা দূর করতে এবং গৃহকর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন আইন আনা হচ্ছে। এই আইনের ফলে ঘরের কাজ অনুযায়ী পারিশ্রমিক নির্দিষ্ট করে দেওয়া হবে, যা রাজ্য সরকারের তৈরি এই রেট চার্টে উল্লেখ থাকবে। গোটা দেশ জুড়ে আজ থেকে কার্যকর হয়ে গেল নতুন জিএসটি কাঠামো। গতকাল বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আরও সাশ্রয় করার কথা। তারপর দিন পেরোতেই সূচনা নতুন অধ্যায়ের। কার্যকর জিএসটি 2.0। দাম কমবে দুধ, ছানা, পনির থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ, প্রতিটি নিত্য প্রয়োজনীয় এবং প্রয়োজনীয় সামগ্রীর। জীবনের সব সঞ্চয় আর মাসের পর মাস ধরে ইএমআই দিয়ে একটি ফ্ল্যাট বুক করেছিলেন মধ্যবিত্তরা, কিন্তু সেই ফ্ল্যাট আর হাতে আসেনি বছরের পর বছর পেরিয়ে যাওয়ার পরেও। অসম্পূর্ণ পড়ে আছে অসংখ্য আবাসন প্রকল্প। এই পরিস্থিতিতে দেশের লক্ষ লক্ষ পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এবার এই অসম্পূর্ণ আবাসন সমস্যা নিয়ে কড়া পদক্ষেপের বার্তা দিল দেশের শীর্ষ আদালত। রাজ্যের মহিলাদের জন্য পুজোর উৎসবের আগেই এক দারুণ খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত প্রতি মাসের 4 থেকে 5 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু মুখ্যমন্ত্রী এবার পুজোকে সামনে রেখে সেই নিয়মে পরিবর্তন এনেছেন। অক্টোবরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুজোর আগেই অর্থাৎ 1 তারিখে মহিলাদের অ্যাকাউন্টে চলে আসবে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে, যদিও রায় এখনো সামনে আসেনি। দীর্ঘ শুনানি শেষে সর্বোচ্চ আদালত আপাতত রায় দান স্থগিত রেখেছে। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়েছে রাজ্য সরকারি কর্মীদের 5% ডিএ বৃদ্ধির।